2016 সালের 26 অক্টোবর রবি ও এয়ারটেলকে একীভূতকরণের অনুমোদন দেয় টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রজ্ঞাপনের 20 নম্বর শর্তে এয়ারটেলের সব পণ্য ও সেবার বিপণন এবং বিজ্ঞাপন রবি আজিয়াটা লিমিটেড নামে করার বাধ্যবাধকতা দেয়া হয়। তবে 9 বছর পেরিয়ে গেলেও রবি এখনও এয়ারটেলের সেবাগুলোকে আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচালনা ও প্রচার করছে, এমনটাই অভিযোগ তুলেছে গ্রামীণফোন ও বাংলালিংক। বিটিআরসিকে দেয়া চিঠিতে প্রতিষ্ঠান দুটি বলছে, রবির নাম উল্লেখ ছাড়াই শুধু এয়ারটেল ব্র্যান্ড নামে একচেটিয়া সিম বিক্রি করা হচ্ছে। আলাদা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে স্বাধীনভাবে ডাটা প্যাক, রিচার্জ অফার ও রোমিং সহ বিভিন্ন গ্রাহক সেবা দিচ্ছে, যা একীভূতকরণের শর্ত লঙ্ঘন। রবি আর এয়ারটেল কিন্তু একটাই নেটওয়ার্ক, কিন্তু দুই রকমের কমপ্লিটলি আলাদা প্রাইসিং, আলাদা প্রোডাক্ট। রেগুলেটরের কথা বলেছি, এটা কি রাইট কিনা? পারমিশন ছিল 2 বছরের অনেক বেশি হলেও তারা করে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি উই হ্যাভ রেজড ইট। যদি নিয়ন্ত্রক সংস্থা জিনিসটা যদি তারা ডিলে করেন, দেয়ার আর এনাফ গ্রাউন্ডস টু গো টু দ্য কোর্টস অলসো। জবাবে রবি বলছে, সাব ব্র্যান্ডিংয়ে নিয়ন্ত্রক সংস্থার কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন হয় না। স্কিউটোর মাধ্যমে গ্রামীণফোন সহ বিশ্বের অনেক অপারেটর একই রীতি অনুসরণ করছে। মার্জার শর্তে যেটা বলা আছে আমরা মেনে চলছি, ওনারা মিস ইন্টারপ্রেট করছেন জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এদিকে অভিযোগের প্রেক্ষিতে তথ্য যাচাই বাছাই করে রবির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের কোনো প্রমাণ পায়নি বিটিআরসি। এর আগেও আরও 2-3বার এরকম ব্যাপার হয়েছিল এবং প্রতিবারই আমার যতদূর মনে পড়ে আইনগতভাবে দেখা হয়েছে যে এখানে আইন ব্যত্যয় করে কোনো কিছু হচ্ছে না। বর্তমানে 5,75,00,000 গ্রাহককে মোবাইলে ভয়েস ও ইন্টারনেট সেবা দিচ্ছে রবি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।